সে প্রতীক নিয়ে আল্লাহর রহমতে গোল করব। বাঁশখালীবাসীর জন্য বলবো, বাঁশখালীকে পার্লামেন্টে উপস্থাপন করার জন্য, বাঁশখালীর সমস্যা এবং সমাধানের জন্য মহান জাতীয় সংসদে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বাঁশখালীর মানুষ আশা করি আমাকে বেছে নেবেন। আমি তো চ্যালেঞ্জ মনে করি না, যেহেতু বাঁশখালীর জনগণের আদেশে আমি ইলেকশন করতেছি, বাঁশখালীর জনগণ আমার সাথে ছিল, আছে, আল্লাহর রহমতে থাকবে, তাই আমি কোনো কিছু চ্যালেঞ্জ মনে করতেছি না। দলীয়ভাবে আমাকে কেউ একটা কল করারও প্রয়োজন মনে করে না। আমি ক্ষুদ্র মানুষ, এত বিশাল দল, আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে কল করার কি বা প্রয়োজন আছে? আমি দলের পক্ষে কাজ করছি কিনা জানি না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন করেছি। বেগম খালেদা জিয়া কোনো দলের একক সম্পদ বলে আমি মনে করি না। মানে আপনি দলীয়ভাবে নির্বাচন না গিয়ে এককভাবে নির্বাচন করছেন, সেই ক্ষেত্রে আসলে আপনার চ্যালেঞ্জটা কি হবে? সামনের দলীয়ভাবে কোনো কথা আসবে কিনা? আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাঁশখালীর সাধারণ জনগণ। বাঁশখালীর সাধারণ জনগণ 22 নভেম্বর দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ জলদি হাই স্কুল মাঠে লক্ষাধিক জনগণ উপস্থিত হয়ে আমাকে আদেশ করেছে নির্বাচন করার জন্য। তবে বাঁশখালীর জনগণের আদেশ মানতেছি, নির্বাচন জয়ের ব্যাপারে ইনশাল্লাহ শতভাগ আশাবাদী।